আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসন্ন নির্বাচনকে সামনে করে আমাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে এবং বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে, আমি যদি কাউকে ভোট দিয়ে নির্বাচিত করি, জয়যুক্ত করি এবং সে জয়যুক্ত হওয়ার পরে যদি কোনো অন্যায় কাজ করে, কোনো গুনাহের কাজ করে, তাহলে এই গুনাহের অংশ আমার উপরে আসবে কিনা। আই রিপিট, প্রশ্নটা আমি আবার বলছি, আমি কোনো ব্যক্তিকে ভোট দেওয়ার পরে সে যদি জয়ী হওয়ার পরবর্তী সময়ে কোনো অন্যায় কাজ করে, কোনো পাপ কাজ করে, তাহলে এর গুনাহের অংশ আমি ভোটারের উপরে আসবে কিনা। ইসলাম এ ব্যাপারে খুবই সুন্দর এবং পরিষ্কার কথা বলেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে তার কাজের ফলাফল দিয়ে থাকেন তার নিয়ত এবং জ্ঞানের উপরে নির্ভর করে। আমি যখন একজন ব্যক্তিকে এটা জেনে ভোট দিব, ব্যক্তিটি সৎ, ইনসাফ কায়েম করবে, দেশ এবং জাতির কল্যাণে আসবে, এটা জেনে, এটা ভেবে যদি আমি কাউকে ভোট দিয়ে নির্বাচিত করি, জয়যুক্ত করি এবং সে নির্বাচিত হওয়ার পরবর্তী সময়ে কোনো পাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে এর গুনাহের দায়ভার, এর গুনাহের অংশ আপনার উপরে আসবে না। কিন্তু যদি আমি এই দলের হওয়ার কারণে অথবা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে কোনো জালেমকে, কোনো দুর্নীতিবাজ, কোনো সন্ত্রাসকে ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত করি এবং এর পরবর্তী সময়ে সে যদি মানুষের উপরে জুলুম করে, অবশ্যই এর দায়ভার, এর গুনাহের একটি অংশ আমার উপরে আসবে। কারণ ভোট এটা শুধু একটি অধিকার নয়। ইসলাম বলছে, কোরআন বলছে, একটি ভোট এটা হচ্ছে একটি আমানত। আমানত যদি আপনি খেয়ানত করেন, অবশ্যই এর জবাবদিহি আল্লাহ তাআলার সামনে আপনাকে করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহি করবেন। আমি এখন কাকে ভোট দিব, কাকে নির্বাচিত করব, এটা আমাকে অবশ্যই ভোট দেওয়ার পূর্বে দেখতে হবে এবং আমার নিজের বিবেককে জিজ্ঞেস করতে হবে। আমরা এমন ব্যক্তিকে ভোট দিব, নির্বাচিত করব, যাকে ভোট দিলে, যাকে নির্বাচিত করলে দেশ ও জাতির কল্যাণ হবে, এমন ব্যক্তিকে দেখে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীম।